ও কি আদরের মা বোন, পর্দা ছাড়া যেও না ঘরের বাহিরে। পর্দা ছাড়া যে জন চলে নবী তাদের দায়ুস বলে। দাইসের জন্য জান্নাত হারাম। কি আদরের মা বোন, পর্দা ছাড়া যায় না ঘরের বাহিরে। আমরা যতই বলছি মা বোনদেরকে, মা বোনেরা পর্দার ভিতরে থেকে যদি কোথাও যাওয়াই লাগে পর্দার ভিতরে থেকে যাও, ততই আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি আমাদের মা বোনদের পোশাক পাতলা পোশাক হচ্ছে, ছোট পোশাক হচ্ছে, টাইট পোশাক হচ্ছে, মডেলিং বোরকা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এতে আমাদের মা বোনের মূল্য কি বাড়ছে না কমছে বলেন তো? এই যে তারা পর্দা থেকে বেপর্দা হচ্ছে, তাতে কি তাদের মূল্য বাড়ছে না কমে যাচ্ছে? কমে যাচ্ছে। কেমন কমছে? এই যুবকেরা তোমরা জানো না, আমরা আমাদের বাবার মুখ থেকে দাদার মুখ থেকে কিছু গল্প শুনেছি, বাস্তব চিত্র। আর কিছু, আমার বয়স 53 বছর চলছে, আজ থেকে 40-45 বছর পূর্বে যে ঘটনাগুলা আমার মনে পড়ে, আমি সেগুলাকে স্মরণে রেখেছি। তখন তো বুঝতাম না, এখন কিন্তু বুঝি। বাস্তব চিত্র আমাদের এলাকায় দেখতাম, একটা মহিলা, একটা নারী যদি বাসে উঠতেন, তাহলে একজন 15 থেকে 20 বছর বা 25 বছরের একটা নারী যদি বাসে উঠতেন, তাহলে দেখতাম 50 বছরের 60 বছরের একজন পুরুষ সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেত আর বলতো, মা অথবা খালা অথবা আপু, এই যে চেয়ার, এই যে সিট, তুমি বসো, তুমি মহিলা মানুষ, তুমি বসো। অগ্রাধিকার দেওয়া হতো এবং তারা বসে বসে যেত। আর পুরুষেরা কষ্ট করে হলেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 20-50 কিলোমিটার তারা কষ্ট করে যেত, নারীদেরকে সম্মান দিত। আর যখন থেকে নারীরা পর্দাকে অবহেলা করে আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে যখন সমান অধিকার চাইলো, স্বাধীনতা চাইলো, যখন পর্দা ছেড়ে দিল, তখন আমাদের সমাজে নারীদের মূল্য কমে এখন দেখা যায় কি 60 বছরের একজন নারীও যদি গাড়িতে ওঠে, 20 বছরের যুবক সিট ছাড়তে চায় না। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইয়ারা, আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, ভারতবাসী, যখন আমার আম্মাকে আমার আব্বা যখন কোথাও নিয়ে যাইতেন, মনে করুন আমার নানার বাড়ি যাওয়ার প্রয়োজন, তখন আমাদের দেশে বর্তমান যে বাহন হয়েছে, টোটো, সিএনজি, বাস, এইগুলি কিন্তু আমাদের এলাকাতে ততটা বেশি ছিল না। গ্রামগঞ্জে রাস্তাঘাটও সুন্দর ছিল না। তখন একজন মহিলাকে কোনো হাসপাতালে নিতে হলে, কোনো আত্মীয়র বাড়িতে নিতে হলে, আমার বাবাকে আমি দেখেছি গরুর গাড়ি সাজানো, গরুর গাড়ি সাজায় একটা, আমাদের এলাকায় গরুর গাড়ির উপরে এক ধরনের বাঁশ দিয়ে উন্নত মানের কারিকার্য করে সুন্দর করে টাপা তৈরি করতেন। অনেক এলাকায় অনেক নাম বলে। সই তৈরি করতেন, অনেক এলাকায় টাপা বলে। এমনভাবে সুন্দর কারিকার্য, দেখতে একটা সুন্দর লাগতো। আর দুই মুখে কাপড় দিয়ে সুন্দর করে পর্দা করে দিতেন, যাতে কোনো মানুষ ওই গাড়ির ভিতরে কি আছে দেখতে না পায়। এমন ভাবে নিয়ে যেতেন। এরপরে যদি মনে করেন গাড়ি যদি না পাওয়া যায়, যখন রিক্সা উঠলো, ওই রিক্সার কাপড় দিয়ে পাঁচবার প্যাঁচ দিয়ে ঘিরে নিয়ে এরপরে যাইতেন।
ওইখান থেকে ওই সমস্ত আল্লাহওয়ালা নারীর পেট থেকে যেই সমস্ত সন্তান দুনিয়াতে আসতো তারা বড় বড় আলেম, বড় বড় মুহাক্কিক, হক্কানি আলেম, মুহাদ্দিস, মুফতি আলেম, বুজুর্গ তৈরি হতেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ওসো ছাড়া নিচো ভালো, ওসো ছাড়া নিচো ভালো, ওরে ঘন ফেলে পা, ওরে মা ভালো যার সা ভালো বারে বেটা বা। ইতিহাস দেখেন, আপনাদের এলাকায় অনেক বড় বড় আলেম ছিলেন, যারা গত হয়ে গেছেন, তাদের মা বাবার জীবনী আপনি পড়ে দেখেন, তালাশ করে দেখেন। আমি আপনাদের ভারতবর্ষের অনেক আলেমের জীবনী পড়েছি, আমার এলাকায় অনেক বড় বড় আলেমদের জীবনী পড়েছি, অনেক আলেমের বাড়ি সশরীরে ওই এলাকায় মাহফিল করতে যেয়ে পরিদর্শন করেছি। আপনারা শুনেছেন আল্লামা সাইদির কথা, কোরআনের পাখি, ওনার এলাকা থেকে আমার এলাকা ছিল 2 থেকে 250 কিলোমিটারের ব্যবধান। ওই এলাকায় যখন ওয়াজ করতে যেতাম, ওনার এলাকায় খোঁজ নিতাম, এত বড় আলেম, যেই মায়ের পেটে যেই বাবার ঔরসে জন্ম নিয়েছেন, তাদের স্বভাব কেমন, তাদের চরিত্র কেমন। বন্ধুরা আমার, ওই আল্লামা সাইদি কোরআনের পাখির মা বাবার জীবন চরিত্র তালাশ করে দেখলাম, তারা বেপরদা ছিলেন না, তারা সুদখোর ছিলেন না, তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, তারা কোরআনের আমলকারী ছিলেন। তাদের ঔরসে আমার আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার আপনজনেরা, অনেক ইতিহাস আমার মনে আছে, এক এক করে আমি আপনাদেরকে যে শোনাই, আপনাদেরও মনে ঠিক হবে যে কথা তো ঠিক মিলে যাবে। তবে সবটা না বললেও আমি 2-1টা কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। যেহেতু মা বোনেরা অনেক কষ্ট করে আসেন, এ পর্যন্ত মা বোনের ওয়াজ আমি খেয়াল করেছি এক্সট্রাভাবে হয় নাই। আমি আগেই একটু মেয়েদের জন্য নসিহত করে নিয়ে এরপর ইনশাআল্লাহ আমি সবাইকে মজার মজার ওয়াজ শোনাবো। আমি কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের ভিতরে সব চাইতে একটা বড় সূরা আছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারাতুন মানে হচ্ছে গাভী গরু। এই গাভী গরু একটা সূরার নাম কেন হলো, এর শানে নজুল কি, ঐতিহাসিক কাহিনী কি,